তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট 6-এ মাধ্যমিক 2025-এর যে ম্যাথের প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের 13-র 2 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে পার্ট 7-এ আমি তোমাদের 14-র 1 থেকে স্টার্ট করব। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে। 14-র 1, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হলে উহার শীর্ষকোণ নির্ণয় করো। কি বলে দিয়েছে? একটা আমার শঙ্কু বলে দিয়েছে, ঠিক আছে। এই শঙ্কুটার আমার বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। এর যা বক্রতল অর্থাৎ সাইডের এলাকাগুলো সেটা হবে নাকি 154√2 বর্গ সেমি। আর বলে দিয়েছে যে এই যে শঙ্কুটা আছে, এই শঙ্কুটার যে ভূমি বলতে অর্থাৎ নিচে কিরকম বৃত্ত টাইপের দেখতে, ওই বৃত্তেটার ব্যাসার্ধটা আমাকে 7 সেমি বলে দিয়েছে, অর্থাৎ আর এর মানটা জানতে জানতে চেয়েছে আমাকে শঙ্কুর যে শীর্ষকোণ আছে, শীর্ষকোণ বলতে এই যে উপরের যে এ কোণটা, এই এ কোণটার মান কত হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম শঙ্কুটির তির্যক উচ্চতা এল, এই যে এটাকে বলে তির্যক উচ্চতা এল, আর শঙ্কুটার উচ্চতা এই যে হাইটটাকে এইচ দিয়ে, এবং কি দিয়ে দিয়েছিল? শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি দিয়ে দিয়েছে। তাহলে লিখলাম। এবার আমরা কি ফর্মুলা জানি? শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল এর। তাহলে পাই লিখলাম, আর এর মান 7 বসালাম, এল বলতে এলই থাকলো। এবার প্রশ্নানুসারে আমাকে এই বক্রতলের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? 154√2। দেন এখান থেকে সিম্পলিফাই করে আমি এল এর মানটা পেয়ে যাচ্ছি কত? 7√2 সেমি। ঠিক আছে, তাহলে শঙ্কুটার তির্যক উচ্চতা কত হয়ে গেল আমার? 7√2 সেন্টিমিটার। এবার আমি ধরে নিলাম এই যে শঙ্কুটার যে আছে, শঙ্কুটার শীর্ষকোণ কি? সি এ বি, এইটুকুটার টোটালটার মান ধরে নিলাম 2 থিটা। ঠিক আছে, আবার এখান থেকে সি এ ও কোণের মান যা হবে, বি এ ও কোণের মানটা সেম হবে, অর্থাৎ এইটুকুটা এলাকা থিটা আর এইটুকুটা এলাকা থিটা। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি এই যে এ ও বি একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে আমার? একটা সমকোণী ত্রিভুজ, যার এই ও কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা হয়ে যাচ্ছে আমার থিটা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিটা সমান কি পাবো? লম্ব বাই এই যে সমকোণী ত্রিভুজটা এখানে এঁকেছি বি ও এ, তাহলে সাইন থিটা মানে কি পেয়ে যাবো আমরা? সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ও বি বাই অতিভুজ কি আছে? এ বি। তাহলে লিখলাম ও বি বাই এ বি। তাহলে সাইন থিটা সমান ও বি এর মান কত বলে দিয়েছে তোমাকে? 7 সেন্টিমিটার। তাহলে 7 বসিয়ে দিলাম। আর এ বি বলতে কি? তির্যক উচ্চতা, অর্থাৎ যেটা অতিভুজ সেটার মান আমি বের করে রেখেছি 7√2। দেন এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কাটাকাটি করে এসছে অ্যান্সার 1/√2। এবার সাইন থিটার কত ডিগ্রির মান? 1/√2, সাইন 45 এর মান। তাহলে বোথ সাইড থেকে সাইন কেটে গেল, তাহলে থিটার মানটা কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। অর্থাৎ এই যে এ যে এই কোণটা মান আমি 45, আবার এই কোণটাও কি এর সাথে সেম, তাহলে টোটাল কোণটা কত হয়ে যাবে? 45 + 45, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে শঙ্কুটার শীর্ষকোণের মানটা কত হয়ে গেল আমার? 90 ডিগ্রি অ্যান্সার। তারপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ ধরিলাম আমি আর, তাহলে উচ্চতাটা কি হয়ে যাবে নাকি? তার ব্যাসার্ধ যা আছে তার দ্বিগুণ, অর্থাৎ 2r হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাকে কি করতে বলেছে? তারপরে করতে বলেছে যদি ব্যাসার্ধটা আরই থেকে, মানে আরই ছিল কিন্তু আমি উচ্চতা আগে ডাবল করেছিলাম, এখন নাকি উচ্চতা বলেছে আমাকে 6 গুণ বাড়িয়ে দিতে, অর্থাৎ 6r করে দিতে। তাহলে এর যা আয়তন ছিল, এর আয়তনটা কতটা বেশি হয়ে গেছে নাকি? 539 ঘন ডেসিমি বেশি হয়ে গেছে। তাহলে জানতে চেয়েছে আমার চোঙটার প্রথম ক্ষেত্রে যে হাইটটা, সেই হাইটটা কত হবে। তো আগে লিখে দিলাম আমি, ধরি চোঙটির ব্যাসার্ধ স্মল আর ডেসিমিটার। এবার চোঙটির উচ্চতা কত হয়ে গেল? ডাবল, অর্থাৎ 2r। তাহলে চোঙটার আয়তন কি হবে? প্রথম ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি, আমরা ফর্মুলা জানি। তাহলে পাই আর স্কোয়ার এইচ বলতে কত? 2r আসে, বসিয়ে দিলাম, তো অর্থাৎ 2 পাই আর কিউব ঘন ডেসিমি হয়ে যাচ্ছে। আবার যখন চোঙটার উচ্চতা 6r হলে, মানে এই ক্ষেত্রে চোঙটার আয়তন কত হবে? পাই আর এইচ বলতে কত? 6r, অর্থাৎ
সমান কত পেয়ে যাচ্ছে 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার প্রশ্নানুসারে কি বলেছে, এর যে আয়তন, এর আয়তন দুজনের ডিফারেন্সটা নাকি কত 539, অর্থাৎ এর আয়তন যখন 2r ছিল হাইট, এবার হাইটটা যখন 6r করে দিয়েছে তাহলে আয়তনটা কতটা বেড়ে গেছে নাকি 539। দেন এখান থেকে আমি 6 পাই আর স্কোয়ার থেকে 2 পাই আর কিউব থেকে মাইনাস করেছি, তাহলে 4 পাই আর কিউব পেয়েছি সমান 539। দেন এখান থেকে সিম্পলিফাই করে আর এর মানটা পেয়ে গেছি আমি 7/2, অর্থাৎ তাহলে চোঙটার উচ্চতা কত হয়ে যাবে 2 ইন্টু আর ছিল, তাহলে 2 ইন্টু 7/2, 2 কাটলো, তার মানে 7 ডেসিমিটার। তাহলে চোঙটার উচ্চতা হয়ে যাচ্ছে আমার 7 ডেসিমিটার। তারপরে 3 নাম্বারটা কি বলেছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সিসার গোলক গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সিসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমি একটা গোলক আছে যার ব্যাস কত সেমি বলে দিয়েছে তোমাকে 12 সেমি, তাহলে ব্যাসার্ধটা কত হয়ে যাবে 6 সেমি, তার অর্ধেক অর্থাৎ 12/2 সমান 6 সেমি। এবার এই বড় গোলকটাকে গলিয়ে আমাকে 3টা গোলক বানাতে বলেছে। 3টা কিরকম গোলক বানাতে বলেছে, 3টা নিরেট গোলক বানাতে বলেছে। নিরেট সিসা বলতে পুরো ভর্তি একদম লোহার বলের টাইপের, কোনো ফাঁকা নাই। এবার এই যে গোলকগুলা বানালাম এদের ব্যাসের অনুপাত আমাকে কত বলে দিয়েছে 3:4:5। তাহলে আমি লিখলাম বড় নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ আর সমান 12/2 মানে 6 সেমি। এবার বড় নিরেট গোলকের আয়তন, এর আয়তনটা তাহলে কি হয়ে যাবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, অর্থাৎ 4/3 22/7 ইন্টু আর বলতে 6 এর কিউব ঘন ডেসিমি। এবার আমি ধরে নিলাম ছোট গোলকগুলির ব্যাসগুলি যথাক্রমে কত 3r হয়ে যাবে, যেহেতু অনুপাতে দিয়েছিল, তার মানে 3r এর ব্যাস হয়ে যাবে 4r, এর ব্যাস হয়ে যাবে 5r। তাহলে ব্যাসার্ধগুলো কি হয়ে যাবে, ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করে দিই অর্থাৎ 3/2r, 4/2r আর 5/2r সেমি করে, তাহলে ছোট গোলকগুলির মোট আয়তন মানে এর আয়তন যদি 3টা প্লাস করি তাহলেই তো সেটা ছোট গোলকগুলোর মোট আয়তন, অর্থাৎ প্রথম ছোট গোলকটার মোট আয়তন কত হয়ে যাবে 4/3 পাই আর বলতে আছে 3/2 আর তার কিউব, প্লাস দ্বিতীয়টার আয়তন 4/3 আর বলতে আছে 4/2 আর কিউব দিয়ে দিলাম, আর তৃতীয়টার 4/3 পাই আর বলতে আছে 5/2 আর তার হোল কিউব দিয়ে দিলাম। দেন প্রশ্নানুসারে আমরা কি হবে, এই গোলকটাকেই তো গলিয়ে আমি এই 3টা ছোট গোলক পেয়েছি, তার মানে এর মধ্যে যা ভলিউম ছিল অর্থাৎ আয়তনটা ছিল এই 3টা গোলকটাকে মিলিয়েই তো সেম আয়তন হবে, কারণ এখান থেকেই গলিয়ে আমি এই 3টাকে পেয়েছি। তাহলে প্রশ্নানুসারে বড় গোলকটার আয়তন সমান ছোট 3টা যে আছে তাদের মোট আয়তনের সাথে সমান করে দিয়েছি, অর্থাৎ 4/3 পাই কমন নিয়ে নিয়েছি সবগুলো থেকে, আর কিউবটা কমন নিয়েছি। তাহলে প্রথমেরটাই পড়েছিল 3 এর কিউব 27/2 এর কিউব 8, দেন নেক্সট এরটাই 4 এর কিউব 64 আর 4 এর কিউব 64 আর 2 এর কিউব 8, আর তারপরেরটাই 5/2, 5 এর কিউব 125 আর 2 এর কিউব। দেন সিম্পলিফাই করেছি এখান থেকে সবগুলো, এইটা টোটাল সমাধান করে এসছে আমাদের 216, আর এখান থেকে 4 পাই কেটে দিয়েছিলাম, আর এদিক থেকে লসাও করে এসছে আমার কত 8/216, তাহলে বোথ সাইড থেকে 216 কেটে দিয়েছিলাম। তাহলে আর এর কিউব সমান কত 8, অর্থাৎ আর সমান কত তাহলে 2। তাহলে ছোট যে গোলকগুলো বানালাম তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমার, আর এর জায়গাতে শুধু 2 বসিয়ে দেবো, অর্থাৎ 3/2 × 2, 4/2 × 2, 5/2 × 2, তাহলে দিলাম অর্থাৎ 3 সেমি, 4 সেমি আর একটা 5 সেমি হয়ে যাচ্ছে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য যে গোলকটা পেয়েছিলাম। তো ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট পার্ট 8-এ আমরা 15-র যে রাশি বিজ্ঞানের যে অঙ্ক আছে সেগুলো সলভ করব।